নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 64তম এপিসোড। আসুন আজকের এই এপিসোডে আমি ক্যালকিয়া কার্বের কিছু রিলেশনস আপনাদের সাথে আলোচনা করি। 64 নম্বর পার্টের আগে 65 নম্বর পার্টটাকে রিলিজ করার জন্য আমরা দুঃখিত। রিলেশনস যখনই আমি আলোচনা করব তখনই আমি এই কথাটা আপনাদের আবার বলবো, আমার কাছে রিলেশনশিপ মানেই হচ্ছে কমপ্লিমেন্টারি, আমার কাছে রিলেশনশিপ মানেই হচ্ছে রিপিটেশন। তো কমপ্লিমেন্টারি এই রিলেশনশিপটি আমি বেশি পছন্দ করি। আমি অ্যান্টিডোট বা ইনিমিক্যালে আমি বিশ্বাসী নই বলবো না, ইনিমিক্যালে তো আমি বিশ্বাসী নই, কারণ আমার মতে যে সিমটমেটলি যদি মেলে তাহলে এমন কার্বের পর ল্যাকিসিস দেওয়া যায়, এপিসের পর রাস্টক্স দেওয়া যায়, এটসেট্রা। তাহলে আসুন আমি ক্যালকিয়া কার্বের রিলেশনশিপ আমার মতো করে আমি বলি। এটা আমার প্রত্যেক দিনের যে রুগী দেখার অভিজ্ঞতা থেকে আমি এই রিলেশনশিপটা গ্যাদার করেছি। আমি এবিসিডি করে রিলেশনশিপটা আপনাদের সাথে ক্যালকিয়া কার্বে আলোচনা করি, কারণ যেহেতু ক্যালকিয়া কার্ব একটা পলিক্রেস্ট মেডিসিনস, অনেক ড্রাগের সাথেই এর অনেক রকম রিলেশনশিপ রয়ে গিয়েছে। প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা ক্যালকিয়া কার্বের সাথে একটা মারাত্মক রিলেশনশিপ ফলো করে, পার্টিকুলারলি রিউম্যাটিক প্রবলেমে, কারণ দুজনেরই ব্রায়োনিয়া মতো মলেডিস, অর্থাৎ রেস্টে অ্যামলিয়েশন, মোশনে অ্যাগ্রাভেশন। এবং একটা জিনিস দেখবেন, অ্যালুমিনার ফুল মুন এবং নিউ মুন দুটোতেই অ্যাগ্রাভেশন, দুজনেই চিলি পেশেন্ট, দুজনেরই ডিফিকাল্ট স্টুল। ওই যে ফুল মুন আর নিউ মুন অ্যাগ্রাভেশন, আর জেনারেলি অ্যালুমিনার সোয়েটটা ক্যালকিয়ার মতো এত প্রফিউজ হয় না। এই জায়গাটায় ক্যালকিয়া কার্বকে অ্যালুমিনা অনেক সময় কমপ্লিমেন্ট করে, বা অ্যালুমিনাকে ক্যালকিয়া কার্ব কমপ্লিমেন্ট করে। আসুন 2 নম্বর যেটা আমি আলোচনা করি সেটা বেলেডোনা। এটা আমরা সবাই জানি, ক্যালকিয়া কার্ব ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ বেলেডোনা, আর ক্যালকিয়া কার্ব ইজ দ্য ক্রনিক অফ বেলেডোনা। আমরা যে কোনো অ্যাকুট কন্ডিশনে যখন বেলেডোনা দিয়ে একটা জায়গায় দাঁড় করাতে পারি, সেই দাঁড় করানোর পর আমরা ক্যালকিয়া কার্ব প্রয়োগ করি তাকে কমপ্লিট কিওর করার জন্য, যার জন্য বেলেডোনার সাথে সমস্ত অ্যাকুট কন্ডিশনগুলোয় আফটার বেলেডোনা ক্যালকিয়া কার্ব ইজ এ গুড কমপ্লিমেন্টারি। এটা আমরা সবাই জানি, এটা আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি না। আমি পরবর্তী যেটা আসছি সেটা ক্যালকিয়া কার্ব ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ব্রায়োনিয়া। এই জায়গাটা আমি আমার বহুদিনের প্র্যাকটিস দিয়ে আমি উপলব্ধি করেছি, এবং আমি বারবার আমার ছাত্রদের বলি যে ক্লার্ক যে কেন ব্রায়োনিয়ার সাথে ক্যালকিয়া কার্বের ইনিমিক্যাল রিলেশনশিপ তৈরি করলো এটা আমি বুঝতে পারিনি। আপনারা দেখবেন ক্লার্কের বইতে ব্রায়োনিয়ার সাথে ক্যালকিয়া কার্বের ইনিমিক্যাল রিলেশনশিপ করা আছে, কিন্তু আমার কাছে ক্যালকিয়া কার্ব ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ব্রায়োনিয়া ইন এনি সর্টস অফ রিউম্যাটিক ডিজিজেস, জয়েন্ট পেন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কারণ দুজনেরই মোশনে অ্যাগ্রাভেশন, রেস্টে অ্যামিলিয়েশন, এবং অনেক সময় অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং, এই জায়গাগুলোয় আমরা ক্যালকিয়া কার্ব প্রচুর দিই। এমনকি এসিলি পেশেন্টেরও আমি দেখেছি প্রচুর ক্যালকিয়া কার্ব সিলেকশন হয় আমার কাছে। অর্থাৎ কিনি সাথে ঠিক আমি জাস্ট গত এপিসোডে যে ক্যালকিয়া কার্বের রিউম্যাটিজম নিয়ে বলেছিলাম, এই সিমটমসগুলো, এবং আমি স্ট্রংলি বলতে চাই ব্রায়োনিয়া দিয়েছেন মোশনে অ্যাগ্রাভেশন এই সিমটমসটার উপর বেশ করে। দেখবেন ব্রায়োনিয়ারও সেই স্টিচিং পেন আছে, ক্যালকিয়া কার্বের সেই স্টিচিং পেন আমি বলেছি, যার জন্য ক্যালকিয়া কার্ব ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ব্রায়োনিয়া। ক্যালকিয়া কার্ব ইজ নট ইনিমিক্যাল অফ ব্রায়োনিয়া। আমি এই জায়গাটায় ক্লার্কের সাথে একমত হতে পারলাম না। ক্লার্কের মেট্রিয়া মেডিকের যে কথাটা লেখা আছে তার সাথে আমি একমত হতে পারলাম না। আমি কোনো জায়গায় ক্যালকিয়া কার্বের সাথে ব্রায়োনিয়ার ইনিমিক্যাল কোনো রিলেশনশিপ আমি খুঁজে পাইনি। আসুন আমি এরপরে যেটা আসি, খুব দরকারি কথা, ক্যালকিয়া কার্বের ভীষণ ভালো কমপ্লিমেন্টারি
ক্যালকেরিয়া ফস। কোথায়? মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সেসে দেখবেন। আমি বলেছি আগের দিনে আপনাদের, ক্যালকেরিয়া ফস ইজ এ গুড রেমেডি ফর ডিসমেনোরিয়া। এবং এই জায়গাটায় দেখতে হবে যে আমি বলেছি ক্যালকেরিয়া কার্ভ এবং ক্যালকেরিয়া ফস দুজনেরই মেনস্ট্রুয়েশন টু আর্লি, টু প্রফিউজ। ক্যালকেরিয়া কার্ভে মোর ব্লাড, লেস ক্লটস, আর ক্যালকেরিয়া ফসে বলেছিলাম মোর ক্লটস, লেস ব্লাড। যখন মহিলারা বলেন ডাক্তার ব্লিডিং কম হয়, ব্লিডিং যেটুকু হয় তার মধ্যে রক্তের ডেলাই বেশি ভাঙে, বা প্রচুর ব্লিডিং হচ্ছে কিন্তু ডেলা বেশি, লিকুইড পোর্শন কম। আর ক্যালকেরিয়া কার্ভের লিকুইড পোর্শন বেশি, ডেলা কম। তার সাথে ক্যালকেরিয়া কার্ভের ডেজার্টসগুলো সম্পূর্ণ আলাদা। ক্যালকেরিয়া কার্ভ যেমন ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, নোনতা, ঝাল, ভাজাভুজি খেতে পছন্দ করে। আর বারবার বলেছি ক্যালকেরিয়া ফসের মেজাজ কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মতো এত সফট টাচি নয়। তার মেজাজ ভীষণ তিরিক্ষে, সে ভীষণ শর্ট টেম্পার্ড, এবং তার মতের বাইরে গেলে সে কখনোই বিয়ার করতে পারে না। তার মতের বাইরে সে মোটেই সেটা অ্যাকসেপ্ট করতে পারে না। তো এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট ক্যালকেরিয়া ফসের। এবং এই মেনস্ট্রুয়াল সমস্যায় ক্যালকেরিয়া ফসের, ক্যালকেরিয়া কার্ভ এবং ক্যালকেরিয়া ফস ভীষণ ভালো, একে অন্যের কমপ্লিমেন্টারি। আসুন এরপরে যেটা বলি, যখন এই মেনস্ট্রুয়াল ব্যাপারগুলো বলছি তখন বলে দিই যে ক্যালকেরিয়া কার্ভকে খুব ভালো কমপ্লিমেন্ট করে চায়না। আপনি ক্যালকেরিয়া কার্ভ দিয়েছেন, কিছুটা রেজাল্ট এসছে, ব্লিডিংটা পুরো বন্ধ হচ্ছে না, টু প্রফিউজ অ্যান্ড লিকুইড ব্লাড এসেই যাচ্ছে, কনস্ট্যান্ট এসে যাচ্ছে, সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, রুগীটার দুর্বলতা বোধ খুব বেশি বেড়ে যাচ্ছে, এবং ব্লাডটা খুব ব্রাইট রেড কালার হচ্ছে, উইকনেস প্রফিউজ হয়ে যাচ্ছে, তখন আমি ক্যালকেরিয়া কার্ভকে চায়না দিয়ে কমপ্লিমেন্ট করি। মেনস্ট্রুয়েশনে এই ব্যাপারটা অনেক সময় আমি ক্যালকেরিয়া কার্ভকে সিকেলিকর্ড দিয়ে কমপ্লিমেন্ট করি। কখন? যখন খুব থিন, স্ক্রনি, ফিবল পেশেন্ট, স্পেশালি ওমেন, এবং তাদের মেনস্ট্রুয়েশন যে অত বেশি হচ্ছে তা না, কিন্তু একটা হয়েই যাচ্ছে, সেই মেনস্ট্রুয়েশনটা কিছুতেই বন্ধ হতে চাচ্ছে না, একটা পেল ব্লিডিং হয়েই যাচ্ছে, অর্থাৎ প্রোজেস্টেরন সিক্রিশনটা ঠিক মতো হচ্ছে না। এবং এই জায়গাগুলো অ্যালোপ্যাথ ডাক্তারবাবু দেখেছি প্রোজেস্টেরন সরাসরি দিতে, পজে তাদের কোনো কাজ হয় না। আমরা এই জায়গাগুলোয় যখন খুব থিন, ফিবল, দুর্বল মহিলা পাই এবং সারা মাস ধরে ব্লিডিং হয়ে যাচ্ছে, আমরা সিকেলিকর্ড ভীষণ ভাবি। তার সাথে সিকেলিকর্ড ঠান্ডা জায়গা পছন্দ করে, ঠান্ডা খেতে পছন্দ করে, ঠান্ডা হাওয়া পছন্দ করে, এগুলোকে আমরা দেখতে হয়। তার হাত পায়ের তলা ক্যালকেরিয়া কার্ভের মতোই ঠান্ডা থাকে। তাহলে এই জায়গাগুলো সিকেলিকর্ড ভীষণ ভালো এসে যায়। আরেকটা ড্রাগ বলি ক্যালকেরিয়া কার্ভকে ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে এই রকম পরিস্থিতিতে, সে হচ্ছে থ্যালাসপি বার্সা প্যাস্টোরিস। অল্প অল্প করে ব্লিডিং সারা মাস ধরে হয়ে যাচ্ছে, মাসে 2-3 বার ব্লিড করছে, যেমন ক্যালকেরিয়া ফসকে আমরা প্রথমেই ভাবি ক্যালকেরিয়া কার্ভে, যখন মহিলারা বলেন যে মাসে 2 বার করে মাসিক হয়ে যাচ্ছে, ডাক্তারবাবু ভীষণ অস্বস্তি হচ্ছে। এই যে টু আর্লি মেনস্ট্রুয়েশন, মাসে 2 বার মাসিক হয়ে যাচ্ছে, মাসে 3 বার মাসিক হয়ে যাচ্ছে, 10 দিন ছাড়া ছাড়া মাসিক হয়ে যাচ্ছে, ক্যালকেরিয়া কার্ভ ইজ ভেরি গুড রেমেডি। দেখবেন ক্যালকেরিয়া কার্ভ দিলে আস্তে আস্তে এই মাসিকের ডেটটা এক্স্যাক্ট তৈরি হয়। তাহলে অর্থাৎ এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ব্যালেন্সটাকে কিন্তু ওদের যেটা পিলসে কাজ করে, আমরা ক্যালকেরিয়া কার্ভ দিয়ে কাজ করি। পিসিওডিতে যার জন্য আমাদের ক্যালকেরিয়া কার্ভ ভীষণ ভালো ওষুধ, ওভারিয়ান কোনো এন্ডোমেট্রিওসিসে ক্যালকেরিয়া কার্ভ আমাদের ভীষণ ভালো ওষুধ। এই জায়গাগুলোয় ক্যালকেরিয়া পিসিওডিতে ক্যালকেরিয়া কার্ভ দেওয়া হয়েছে, তবুও আমরা পুরো রেজাল্টটা পাচ্ছি না। থ্যালাসপি বার্সা প্যাস্টোরিস এইটা ব্যবহার করে দেখবেন যে তখন ওই জায়গাটা, ওই ব্লিডিংটা কন্ট্রোল করে দেবে। এই যে রিলেশনশিপ, আমরা যারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইবার, আমরা সিমটম, সিমিলারিটি, সিঙ্গেল রেমেডি এবং মিনিমাম ডোজের বিশ্বাসী, আমরা এই রিলেশনশিপটাকে একটা মারাত্মক গুরুত্ব দিই। এবং আমরা বারে বারে দেখেছি
যে রিলেশনশিপটা যদি ঠিক ফলো করা যায় তাহলে অনেক সময় সিমটমস থাকা সত্ত্বেও একটা ওষুধ সাপোজ ক্যালকিয়া কার্ব যেটুকু এক্সপেক্টেড রেজাল্ট সেই এক্সপেক্টেড রেজাল্টটুকু দিতে না পারলেও সেই জায়গাগুলোতে সেইভাবে না ঘাবড়ে গিয়ে যদি তার রিলেশনশিপটা ফলো করে পরবর্তী মেডিসিনটা একদম ঠিক মতো সিলেকশন করা যায়, দেখা যায় ঠিক রেজাল্ট পাওয়া যায়। অর্থাৎ কেন্ট যেটাকে জিগজ্যাগ ওয়ে বলুক, আমরা সেটাকে এই রিলেশনশিপ ফলো করে একটা ওষুধের পর আরেকটা ওষুধে যাওয়ার প্রসিডিওরটা আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। এটা আপনারা কোনো বইতে পাবেন না, এইগুলো আমি আমার প্র্যাকটিস ফিল্ড থেকে আমি গ্যাদার করে এক জায়গায় এটাকে নিয়ে চলে এসেছি। আসুন এরপরে আসি ক্যালকিয়া কার্বের সবচেয়ে ভালো কমপ্লিমেন্টারি ক্যালকিয়া কার্বকে কমপ্লিমেন্ট করে সে লাইকোপোডিয়াম সব দিকে। তার জন্যই কেন্ট ক্যালকিয়া কার্বের কগনেট লাইকোপোডিয়াম বলেছেন। তো এই যে গ্যাস্ট্রিক প্রবলেম, অ্যাসিডিটি, গ্যাস ফর্মেশন, লস অফ অ্যাপেটাইট, অল সর্টস অফ গ্যাস্ট্রিক প্রবলেম, যে কোনো রকমের গ্যাস্ট্রিক প্রবলেমে লাইকোপোডিয়াম ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ক্যালকিয়া কার্ব। কি অদ্ভুত না, লাইকো হট পেশেন্ট সে গরম খেতে পছন্দ করে, লাইকো মিষ্টি পেশে পছন্দ করে, মাছ খেতে পছন্দ করে, অথচ ক্যালকিয়া কার্ব চিলি পেশেন্ট ঠান্ডা খেতে পছন্দ করে, সে টক খেতে পছন্দ করে। কিন্তু লাইকোপোডিয়াম ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ক্যালকিয়া কার্ব ইন অল অ্যাঙ্গেল, স্পেশালি গ্যাস্ট্রিক কমপ্লেন্টসগুলো বেলায় বা রিউম্যাটিক কমপ্লেনগুলো বেলায়, যখন রাইট সাইড অফ দি বডিতে রিউম্যাটিক কমপ্লেন বা এনি গ্রোথ, ক্যালকিয়া কার্বের পর আমরা লাইকোপোডিয়াম দিই। লাইকোপোডিয়াম নিয়ে যখন আমি আলোচনা করব নিশ্চয়ই আপনাদের বলবো, অনেকগুলি এপিসোড তৈরি হবে। ইটস এন ইউনিক ড্রাগ। তো লাইকোপোডিয়াম ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ক্যালকিয়া কার্ব। আসুন এই যে গ্যাস্ট্রিক কমপ্লেন নিয়ে যখন আলোচনা করছি তখন বলি, আমি হিপারসাল্ফ যখন আলোচনা করেছি দেখবেন সেখানে বলেছি অ্যাসিডিটিতে হিপারসাল্ফ ক্যালকিয়া কার্ব একে অন্যের ভীষণ ভালো পরিপূরক। এই জায়গাটা আমি হিপারসাল্ফের ডিটেলস আলোচনা করেছি, এখানে আর যাচ্ছি না। শুধু পার্থক্য, হিপারসাল্ফ গরম খেতে পছন্দ করে, ক্যালকিয়া কার্ব ঠান্ডা খেতে পছন্দ করে। ক্যালকিয়া কার্ব স্লো, হিপারসাল্ফ স্পিডি, অথচ তারা একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে অ্যাসিডিটির বেলায়। অ্যাসিডিটির আলোচনা যখন এসে গেল, আরেকটা ড্রাগকে আপনাদের নিয়ে আসি, সে হচ্ছে অ্যাসিড সালফুরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড, দেখুন সালফারের পর ক্যালকিয়া কার্ব আমি আলোচনা করবো এক্ষুনি, সালফারের কে কমপ্লিমেন্ট করে ক্যালকিয়া কার্ব, কিন্তু অ্যাসিড সালফ বা সালফুরিক অ্যাসিড ক্যালকিয়া কার্বকে কমপ্লিমেন্ট করে। কখন? মুখটা ভীষণ টক, যা খাচ্ছি মুখটা টক হয়ে যাচ্ছে, ডাক্তার আপনার ওষুধটা খাচ্ছি মুখটা টক হয়ে যাচ্ছে, মুখে টক জল উঠে আসছে, হাত পায়ের তলা জ্বালা, চোখ মুখ জ্বালা, প্রচুর জল তেষ্টা, ভীষণ গরম লাগছে, শরীরের ভেতরে অস্বস্তি, ক্যালকিয়া কার্বকে কমপ্লিমেন্ট করে সালফিউরিক অ্যাসিড। এই যে ছোট ছোট রিলেশনশিপ, এই রিলেশনশিপগুলি আমাদের খুব মাথায় রাখতে হবে। আমরা জানি সালফারকে ক্যালকিয়া কার্ব কমপ্লিমেন্ট করে, কারণ দুজনেই ব্রায়োনিয়া মরালিটিস, অর্থাৎ দুজনেই রেস্ট অ্যামিলেশন, মোশনে অ্যাগ্রাভেশন। সালফারের ঠান্ডায় রিলিফ, ক্যালকিয়া কার্ব জেনারেলি গরমে রিলিফ। এই যে জায়গাগুলোই সালফারের কগনেট রিলেশনশিপে ক্যালকিয়া কার্ব এসে গেছে, অর্থাৎ এত ক্লোজ সালফারকে ক্যালকিয়া কার্ব কমপ্লিমেন্ট করে সমস্ত জায়গায়, সমস্ত ডিজিজে সালফারকে ক্যালকিয়া কার্ব কমপ্লিমেন্ট করে, কারণ দুজনেরই বার্নিং রয়েছে, দুজনেই ঠান্ডা খেতে পছন্দ করে, দুজনেই টক খেতে পছন্দ করে। সালফার যদি টকের সাথে মিষ্টি হয়, অর্থাৎ চাটনিটা সালফার ভীষণ ভালো খেতে পছন্দ করে। সালফারের হাতের তলা গরম, ক্যালকিয়া কার্বের হাতের তলা ঠান্ডা। সিমটমসগুলো আমাদের মোদ্দা কথা, সিমটমসগুলো বাইরে গেলে আমাদের হবে না, এবং এই সিমটমসগুলো মেলাতে পারলেই দেখবেন এই কমপ্লিমেন্টারি রিলেশনশিপটা
আপনারা বুঝতে পারবেন, এবং এই কমপ্লিমেন্টারি রিলেশনশিপটা সঠিকভাবে ফলো করতে পারলেই কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা খুব ভালো কাজ হয়। যখন এই অ্যাসিডিটি নিয়ে আলোচনা করা হচ্ছে তখন আরেকটা ড্রাগ বলি, সে হচ্ছে ম্যাককার্ব। টক পায়খানায় ভীষণ টক গন্ধ, বাচ্চাদের পায়খানায় ভীষণ টক গন্ধ, ম্যাককার্ব দিয়েছেন, ক্যালকিয়া কার্ব দিয়ে কমপ্লিমেন্ট করুন। বা ক্যালকিয়া কার্ব দিয়েছেন, কিছুটা রেজাল্ট পেয়ে আর পাচ্ছেন না, ম্যাককার্ব দিয়ে কমপ্লিমেন্ট করুন। ম্যাককার্ব অ্যান্ড ক্যালকিয়া কার্ব এই অ্যাসিডিটিতে দুজনের ভীষণ ভালো পরিপূরক। অ্যাসিডিটির যখন আলোচনা হচ্ছে তখন আরেকটা ড্রাগের নাম বলি, ছোট্ট ড্রাগ রোবিনিয়া। রোবিনিয়ার সমস্যা হচ্ছে রোবিনিয়ার আর সিমটমস সেরকম কিছু ভালো নেই যে সিমটমসগুলো প্রেসক্রাইবিং। রোবিনিয়া ইজ এ ভেরি শর্ট অ্যাক্টিং, ক্যালকিয়ার মতো এত ডিপ অ্যাক্টিং ড্রাগ নয়, কিন্তু অ্যাসিডিটির জন্য, মুখ টক হয়ে যাওয়ার জন্য রোবিনিয়া ইজ এ ভেরি গুড মেডিসিনস, এবং ওই জায়গাটায় ক্যালকিয়া কার্ব আর রোবিনিয়া ভীষণ ভালো একে অন্যের কমপ্লিমেন্ট করে। ঠিক এই জায়গাটায় আরেকটা ড্রাগ মাথায় আনতে হবে, সে ন্যাট্রাম ফস। ন্যাট্রাম ফস কিন্তু ক্যালকিয়া কার্বকে ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে সাওয়ারনেস অফ মাউথ, সাওয়ার ইরাকটেশনস, তার সাথে তার টাঙের ওই গোল্ডেন ইয়েলো টাং এগুলো পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে তার প্রফিউজ থার্স্ট, ঠান্ডা জলের প্রতি তার ভীষণ পছন্দ, প্রচুর জল খেতে চায়, ঠান্ডা জল। এইটা পেলে আমি ন্যাট্রাম ফসের কথা ভাবি। ন্যাট্রাম ফস অ্যান্ড ক্যালকিয়া কার্ব, রোবিনিয়া অ্যান্ড ক্যালকিয়া কার্ব, ম্যাককার্ব অ্যান্ড ক্যালকিয়া কার্ব, সালফুরিক অ্যাসিড অ্যান্ড ক্যালকিয়া কার্ব, সালফার অ্যান্ড ক্যালকিয়া কার্ব, লাইকোপোডিয়াম অ্যান্ড ক্যালকিয়া কার্ব, এদের রিলেশনসগুলো আমি আপনাদের এক জায়গায় বলার চেষ্টা করলাম যে বিভিন্ন অ্যাঙ্গেলে এরা কিভাবে একে অন্যের পরিপূরক। আসুন ক্যালকিয়া কার্বের ডেপথে ঢুকি। ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ক্যালকিয়া কার্ব। যেহেতু ওরা নোসোর্স, ওদের ডেপথ অনেক বেশি, এবং যেখানটা আমি ভীষণ পছন্দ করি ইনফার্টিলিটি কেস, ইনফার্টিলিটি টিউব ব্লক, বাইল্যাটারাল টিউব ব্লক, এইচএসজি করে আপনি দেখে নিলেন টিউব ব্লক রয়েছে। ইনফার্টিলিটি কেসে আমি অত হরমোনাল স্টাডি করি না, আমার লাগে না, আমি একটা ইউএসজি করে দেখে নিই ইউট্রাস অ্যান্ড ওভারি পজিশন কী আছে, ওভারিতে কোনো এন্ডোমেট্রিসিস আছে কিনা বা কোনো সিস্ট আছে কিনা, আর আমি দেখে নিই যে এইচএসজি করে দেখে নিই যে ফিমেলের বেলা তো সিমিলারিসিস ছেড়ে দিন, ওটা পরে আলোচনা হবে, টিউব ব্লক আছে কিনা। এই দুটো জায়গা আমার খুব দরকার হয়। যদি টিউব ব্লক থাকে, টিউব ব্লকে থাকলে আমি প্রথমেই ব্যাসিলিনাম বা টিউবারকুলিনাম সিমটমস মিলিয়ে দেব। চিলি পেশেন্ট, টিউবারকুলিনাম হট পেশেন্ট, টিউবারকুলিনাম ঠান্ডা খেতে পছন্দ করে, ব্যাসিলিনাম গরম খেতে পছন্দ করে, খিদে পেলে দুজনেই চেপে রাখতে পারে না, দুজনেরই সমস্ত ডিসচার্জে ভীষণ দুর্গন্ধ, দুজনেরই মেনস্ট্রুয়াল হিস্ট্রি ভীষণ ইরেগুলার, দুজনেরই ঠান্ডা লাগার প্রবণতা ভীষণ বেশি। এই ব্যাসিলিনাম বা টিউবারকুলিনাম আগে প্রয়োগ করব ক্যালকিয়া কার্বের আগে, এবং এই ব্যাসিলিনাম টিউবারকুলিনাম প্রয়োগ করার পর আমি খালি লক্ষ্য রাখবো তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা। যদি দেখি যে না মেনস্ট্রুয়াল হিস্ট্রি তখনও পর্যন্ত ঠিকমতো রেগুলার হচ্ছে না, পিরিয়ডসটা রেগুলার হচ্ছে না, আমি ক্যালকিয়া কার্ব দিয়ে ব্যাসিলিনাম বা টিউবারকুলিনামকে কমপ্লিমেন্ট করি। এই জায়গাটায় ক্যালকিয়া কার্বের সাথে ব্যাসিলিনাম টিউবারকুলিনামের একটা অদ্ভুত রিলেশনস রয়েছে। যখন ইনফার্টিলিটি আলোচনাটাই আপনাদের করছি তখন আরেকটা জায়গায় যাই, সেটা হচ্ছে যে রেকারেন্ট অ্যাবর্শন। যখনই পাই হিস্ট্রি অফ রেকারেন্ট অ্যাবর্শন, অর্থাৎ এখানে প্রেগনেন্সি আসছে কিন্তু
বারবার অ্যাবোর্ট হয়ে যাচ্ছে, 8 উইকস 10 উইকস আর 11 উইকসের মধ্যে অ্যাবোর্ট হয়ে যাচ্ছে, বা হিস্ট্রি অফ স্টিল বার্থ, বা হিস্ট্রি অফ গ্রোথ রিটার্ডেশনস, এইগুলো পেলে আমি প্রথমেই সিফ্রিনাম বা মার্কুরিয়া সলিউবিলিস, আপনাদের সাথে আলোচনা করেছি আমি মার্কসল, এগুলো দেওয়ার চেষ্টা করি। এবং এই ওষুধটা দেওয়ার পাশাপাশি আমি ফলো করি তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা কীরকম কী থাকছে। এই জায়গাগুলো এই ওষুধটা আগে দিয়ে নিয়ে এইবার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটাকে, মেনস্ট্রুয়েশনটাকে রেগুলার করার জন্য একদম ডেট ওয়াইজ মেনস্ট্রুয়েশন যদি আসে, আমরা জানি আমাদের ওষুধ, আমরা কোনো পিলস দিতে পাই না, আমরা কোনো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন দিই না, আমরা ওষুধ দিয়ে যদি মেনস্ট্রুয়েশন আসে তাহলে নর্মাল প্রসেসে সেটা ওভিউলেটরি মেনস্ট্রুয়েশন হয়, অ্যানওভিউলেটরি মেনস্ট্রুয়েশনস কখনো হয় না। কাজেই যখন আমরা এই জায়গাটাকে ফলো করে ওভিউলেটরি মেনস্ট্রুয়েশনস তৈরি করতে পারি, আফটার সিফ্লিনাম অর মার্কসল দেওয়ার পর আমি ক্যালকিয়া কার্ব দিয়ে সেই জায়গাটাকে কমপ্লিমেন্ট করি, এবং সেই কমপ্লিমেন্ট করতে পারলে দেখা যায় অটোমেটিক প্রেগনেন্সি এসে যায়। এই প্রসেসে আমার সাকসেস বেশ কিছু আছে যেগুলি সত্যি উল্লেখ করার মতো। তাহলে দেখুন কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ক্যালকিয়া কার্বের সাথে বিভিন্ন ড্রাগের যে রিলেশনস, সেই রিলেশনসগুলি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আসুন ক্যালকিয়া কার্বের সাথে ম্যাক ফসফরাসের রিলেশনসটা বলি। পার্টিকুলারলি এটা আবার সেই রিউম্যাটিক জায়গাটায় এরা একে অন্যকে কমপ্লিমেন্ট করে, যেটা একটু আগে আমি বলে এলাম যে ফসফরাস ইজ এ গুড মেডিসিনস, যে রিউম্যাটিক পেন, রেস্টে অ্যামিলিয়েশন, মোশনে অ্যাগ্রাভেশন, এই জায়গাটার সাথে যখন সেই রিউম্যাটিক পেনটা, সেই জয়েন্ট পেনটা একটু আগে আমি বললাম যে ভীষণ আস্তে আস্তে হাত বুলিয়ে দিলে আরাম পায়, আর কোনোভাবে আরাম পায় না, খুব নিজে নিজে দেখবেন রুগী নিজে নিজেই সে তার ব্যথার জায়গাটা আস্তে আস্তে তার হাঁটুটাকে হাত বুলিয়ে দিচ্ছেন রুগী নিজে নিজেই, কথা বলতে বলতে, সিমটমস বলতে বলতে খুব জেন্টলি। তখন যদি তাকে প্রশ্ন করা যায় যে আপনি ওভাবে হাত বোলাচ্ছেন কেন, ডাক্তারবাবু আমাকে যদি খুব আস্তে আস্তে হাত বুলিয়ে দেওয়া যায় না তাহলে আরাম পাওয়া যায়। ফসফরাস ইজ এ ইউনিক ড্রাগ। দুজনেই চিলি পেশেন্ট, দুজনেই ঠান্ডা খেতে পছন্দ করে। ফসফরাস প্রচুর জল তেষ্টা, ফসফরাসের টক খেতে পছন্দ করে, ফসফরাস একটু ঝোলে ঝোলে মেখে পছন্দ করে। আমি কস্টিগ্রামের সব আপনাদের বলেছিলাম ফসফরাস ডালটা, ঝোলটা ভাতের সাথে গড়িয়ে যাচ্ছে এরকমভাবে খেতে পছন্দ করে, শুকনো শুকনো ফসফরাস একদম খেতে পছন্দ করে না। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাটায় রিউম্যাটিক প্লেনের বেলায় ফসফরাস এবং ক্যালকিয়া কার্ব একে অন্যের খুব ভালো কমপ্লিমেন্টারি। এই রিলেশনশিপগুলি আমাদের সব সময় মনে রাখতে হবে। চলুন, ক্যালকিয়া কার্বকে যেরকম বলছিলাম, ক্যালকিয়া ফসের সাথে আমি মেনস্ট্রুয়াল হিস্ট্রির সময় রিলেশনশিপ দেখছিলাম, তেমনি রিউম্যাটিজমের সময়, রিউম্যাটিক পেনে ক্যালকিয়া কার্বকে ক্যালকিয়া ফ্লোর কমপ্লিমেন্ট করে, বা ক্যালকিয়া ফ্লোরকে ক্যালকিয়া কার্ব কমপ্লিমেন্ট করে। কখন? আমরা পরিষ্কার জানি ক্যালকিয়া কার্ব চিলি পেশেন্ট, সে তার ব্রায়োনিয়া মলিডিস অর্থাৎ সে রেস্ট অ্যামিলিয়েশন, মোশন অ্যাগ্রাভেশন। আবার ক্যালকিয়া ফ্লোর সে কিন্তু এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, তার ক্যালকিয়া কার্বের মতোই প্রচুর ঘাম হয়, কিন্তু তার মোশন অ্যামিলিয়েশন, রাস্টক্সের মতো মোশন অ্যামিলিয়েশন, গরমে রিলিফ। যখন এই মডালিটিসটা পাল্টে যায়, ক্যালকিয়া ফ্লোর দেওয়ার পর বলছে রুগী এসে যখন বলে ডাক্তার আমার কিন্তু এখন চলাফেরা করতে খুব কষ্ট হয়, বরঞ্চ শুয়ে বসে থাকলে আমি ভালো থাকি, ক্যালকিয়া কার্ব ভাবুন। আবার ক্যালকিয়া কার্ব দেওয়ার পর যখন রুগী বলে না ডাক্তারবাবু সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথাটা যতটা থাকে, তারপর সারাদিনে কাজকর্ম করতে করতে ব্যথাটা একটু কম হয়, তখন আমরা ক্যালকিয়া ফ্লোর ভাবি, রাস্টক্স ভাবি। অর্থাৎ এই যে রিলেশনসটা, এই রিলেশনসটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের হোমিওপ্যাথির এটি একটা অদ্ভুত মজার দিক। এই যে মডালিটিসটা দেখুন, আমার যত এপিসোড আপনারা শুনবেন দেখবেন আমি মডালিটিসকে একদম ভীষণ গুরুত্ব দিই। টাইম মডালিটিস
জেনারেল মডালিটিস। এবং মডালিটিসটা যদি ঠিক মতো মেলানো যায় না, তাহলে ওষুধ দিলে দেখবেন কাজ করবেই করবে। কাজে আমার ব্যক্তিগত অনুরোধ সবাইকে, যে যখন রোগীর সিমটমসগুলো নিচ্ছেন, ওষুধ সিলেকশন ঠিকমতো হচ্ছে না, প্ল্যাসিবো দিয়ে বেরিয়ে যান। রুগীকে বলুন আপনি মডালিটিসগুলো দেখে আমাকে জানান। এখন তো মোবাইলের যুগ, রুগীরা বারবার ফোন করে, আমি বলি আপনি গরম ঠান্ডা দিয়ে কিসে আরাম হচ্ছে দেখে আমাকে জানান, আমি ফোন রিসিভ করছি, তারপর আপনাকে আমি ওষুধ বলছি ফোনে। তাহলে মডালিটিসটা আমাদের খুব দরকার। এবং দেখুন কিভাবে ক্যালকিরিয়া কার্ভকে ক্যালকিরিয়া ফ্লোর কমপ্লিমেন্ট করছে, অথবা ক্যালকিরিয়া ফ্লোরকে ক্যালকিরিয়া কার্ভ কমপ্লিমেন্ট করছে। চলে আসুন, এই আলোচনা যখন হচ্ছে তখন আমি আরেকটা জায়গায় এসে যাই, কেলি কার্ভ। আবার সেই মেনস্ট্রুয়েশনের জায়গা, অ্যামেনোরিয়া। রুগী বলছে ডাক্তারবাবু প্রত্যেকটা 6 মাস ধরে আমার মাসিক হচ্ছে না, কিন্তু প্রত্যেক মাসে আমি ভাবি আমার মাসিক হবে, কারণ প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় আমার একটা কোমর ব্যথা হয় মারাত্মক। আমি ভাবি আমার পিরিয়ডস হবে, কিন্তু পিরিয়ডস হয় না, অনলি ব্যাক এক, বাট দ্যার ইজ নো ব্লিডিং। এই জায়গাগুলোয় কেলি কার্ভ ইজ এ ইউনিক মেডিসিনস। কেলি কার্ভ দেওয়ার পর অধিকাংশ জায়গায় আমি দেখেছি মেনস্ট্রুয়েশনটা এসে যায়, এবং অনেক সময় একা কেলি কার্ভই পুরো কেসটাকে দাঁড় করিয়ে দেয়। বাট মনে রাখবেন, একবার কেলি কার্ভ দিলেন আর সব সমস্যা মিটে গেল না। রুগীকে পার্সু করাবেন, আমাকে সময় দিন যাতে আমি বেশ কয়েকবার কেলি কার্ভ আপনাকে প্রয়োগ করতে পারি, অন্তত 2 মাস ছাড়া ছাড়া কি 1 মাস ছাড়া ছাড়া কেলি কার্ভ 200 অথবা 1 mg দুটো করে ডোজ আমি অন্তত বেশ কয়েকবার প্রয়োগ করতে পারি। কেলি কার্ভ ইজ এ ভেরি ডিপ অ্যাক্টিং ড্রাগ। এবং আমি আপনাকে কথা দিতে পারি, যখন ব্যাকেক ইনস্টেড অফ মেন্সেস, তখন কেলি কার্ভ দি রেমেডি। এবং কেলি কার্ভ দিয়ে আপনি যখন সেই মেনস্ট্রুয়েশন ফিরিয়ে আনলেন, খুব ভালো, এবার দেখলেন যে সেই মেনস্ট্রুয়েশন আসছে, কিন্তু সে টোটাল ফর্মটা ঠিক মতো আসছে না, তখন কেলি কার্ভকে ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে ক্যালকিরিয়া কার্ভ। তাহলে আমাদের যে ঘরানা, আমাদের ঘরানায় এই জায়গাগুলো, এই রিলেশনশিপগুলো যেভাবে আমি আপনাদের বলার চেষ্টা করছি, কোনো বইতে এভাবে লেখা নেই। রিলেশনশিপ নিয়ে আমাদের প্রচুর স্টলওয়ার্টরা প্রচুর কিছু লিখে গেছে, অনেকে অনেক বই লিখছে, রিলেশনশিপ নিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল কিছু আমি পাই না। গিবসন মিলার একটা ভাষা কাজ করে গেছে, সেটাই রয়ে গেছে, সব বই সেটাতেই, তাকেই কপি পেস্ট করে বরিক ঢুকিয়েছে, কেন্ট রেপার্টরি ঢুকিয়েছে, সবাই সেখানে ঢুকিয়ে রাখছে। আরে বাবা, রিলেশনশিপটা তো পড়াতে হবে ভালো করে ছাত্রদের, তবে তো ছাত্ররা বুঝতে পারবে, জুনিয়ররা বুঝতে পারবে যে কীভাবে স্টেপ বাই স্টেপ আমি এগোবো। আমি রিলেশনশিপের একটি বই রেডি করছি, আশা করছি আর কয়েক মাসের মধ্যে আমি সেটাকে পাবলিশ করতে পারবো। আসুন, চেলুরিনিয়ামের সাথে ক্যালকিরিয়া কার্ভের রিলেশনশিপ বলি। কখন লাগে? জন্ডিসে। চেলুরিনিয়াম দিয়েছেন এবং দেখছেন যে তার আস্তে আস্তে জন্ডিসটা কন্ট্রোল হয়েছে, একটা জায়গায় গিয়ে থেমে গেছে, আর কন্ট্রোল হতে চাইছে না। কালার অফ স্টুল স্টিল একটু ফেইন্ট ইয়েলো রয়ে গিয়েছে, সাওয়ারনেস অফ মাউথটা খুব প্রমিনেন্ট রয়ে গিয়েছে, মুখ ভীষণ টক হয়ে যাচ্ছে, তার সাথে ঘাম, তার সাথে ঠান্ডা খেতে পছন্দ করা। কি অদ্ভুত! চেলুরিনিয়াম হট পেশেন্ট গরম খেতে পছন্দ করে, ক্যালকিরিয়া কার্ভ চিলি পেশেন্ট ঠান্ডা খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করা। এই সিমটমসগুলো পেলে চেলুরিনিয়ামকে কিন্তু ক্যালকিরিয়া কার্ভ ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে। ক্যালকিরিয়া কার্ভের রিলেশনশিপ বলার শেষ করার আগে আরেকটি ড্রাগের কথা উল্লেখ করি, সে গ্রাফাইটিস। গ্রাফাইটিস আর ক্যালকিরিয়া কার্ভ বিভিন্ন অ্যাঙ্গেলে ভীষণ কাছাকাছি।
গ্রাফাইটিসকে আমরা এক কথায় চিনি মোটা ফাটা চটা, অর্থাৎ স্টাউট, ফ্লেভি, ডিসচার্জেসগুলো স্টিকি, চটা, চটচটে, আর ক্র্যাকড স্কিন, ক্র্যাকড সোল, ক্র্যাকড নিপল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ক্যালকিরিয়া কার্ভ, গ্রাফাইটিস দুজনেরই ব্রায়োনিয়া মলিটিস অর্থাৎ মোশনে অ্যাগ্রাভেশন। দুজনই ক্যালকিরিয়া কার্ভ আমরা বলেছি আপনাদের ফ্যাট, ফ্লেয়ার, ফ্ল্যাবি। তাহলে দুজনই স্লো, দুজনই স্লাগিস, এবং যে কোনো কমপ্লেন, আগে যেমন রিলেশনস বলতে একটা সিঙ্গেল বলছিলাম, কিন্তু ক্যালকিরিয়া কার্ভ, গ্রাফাইটিস যে কোনো কমপ্লেনে একে অন্যের খুব ভালো পরিপূরক। এই রিলেশনশিপগুলো যদি আমরা ফলো করতে পারি অল অ্যাঙ্গেল, আপনারা আপনাদের মতো করে আপনাদের পার্সোনাল ডায়েরিতে কোন ড্রাগের পর কোন ওষুধটা খুব ভালো আসছে, কোন জায়গাটায় আসছে, কী সিমটমসের ওপর আসছে, সেই জায়গাটা নোটেড ডাউন করে রাখুন। প্র্যাকটিস ফিল্ডে সেই জায়গাটাকে আবার অ্যাপ্লাই করুন, বারে বারে অ্যাপ্লাই করুন, দেখবেন বুঝতে পারবেন এই ড্রাগের পর এই ড্রাগ, এই ড্রাগের পর এই ড্রাগ, এইভাবেই রিলেশনশিপটা রয়েছে। এবং এই রিলেশনশিপটা যদি খুঁজে পান তাহলে দেখবেন আপনার প্রেসক্রিপশন খুব ইজি হয়ে যাবে, আপনাকে একসাথে 2-3টে ওষুধও রুগীকে দিতে হবে না, এবং হোমিওপ্যাথি প্রেসক্রিপশনের যে আর্ট, সেই আর্টটা আপনি উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ।